বন্ধুরা, বাংলায় একটি প্রবাদ বাক্য আছে যেটা সকলেই আপনারা কম বেশি কিন্তু জানেন। প্রবাদ বাক্যটা এমন যে চায়না চলে তো চাঁদ তাক, নেই তো সাম তাক। হ্যাঁ, ঠিক এমনটাই খবর এবার বেরিয়ে আসলো চীনের তরফ থেকে। যে খবরটা সম্পর্কে আপনারা হয়তো কম বেশি শুনেছেন। এবার বড় সড়ো সর্বনাশ হয়ে গেছে চীনের। সমুদ্রে ডুবে গেছে নতুন নিউক্লিয়ার সাবমেরিন। এটাকে নিয়ে মজা নিচ্ছে আমেরিকা। আপনাদের আগেই বলে দিই, এ সম্পর্কে আমেরিকা কিন্তু আজ থেকে কয়েক মাস আগে একটি রিপোর্ট বেরিয়ে করেছিল, যেটাকে নিয়ে অনেকে কনফিউশন ছিল যে চীনের ব্যাপার তো আদৌ কতটা সত্য। কিন্তু পরে আমেরিকা তাদের স্পাইং এজেন্সি থেকে শুরু করে স্পাইং জিনিসপত্র দিয়ে তারা পরে ভেরিফাই করে জানতে পারে যে হ্যাঁ, এটা একদম সত্য ছিল। চীনের নিউক্লিয়ার সাবমেরিন ডুবে গেছে। মার্কিন নৌবাহিনীর সঙ্গে পাল্লা দিতে গিয়ে নিজেদের নৌশক্তি বাড়ানোর চেষ্টা এবার বড়সড় ধাক্কা খেল চীন। এই প্রসঙ্গে প্রাপ্য তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ইতিমধ্যে চীনের একটি নতুন নিউক্লিয়ার সাবমেরিন নির্মাণের সময় ডুবে যায়। রিপোর্ট অনুযায়ী প্রায় 2 মাস আগে উহানের কাছে উচাং শিপইয়ার্ডে এই দুর্ঘটনাটি ঘটেছিল। এইদিকে আমেরিকা এই ঘটনা নিশ্চিত করতে প্রতিক্রিয়া জানিয়ে দিয়েছে। এই বিষয়টির পরিপ্রেক্ষিতে একজন মার্কিন আধিকারিক জানিয়েছিল তার স্টেটমেন্টে যে এটা বেজিংয়ের জন্য অত্যাধিক লজ্জার বিষয়। আপনাদের জানিয়ে রাখি যে বর্তমানে চীনের কাছে বিশ্বের বৃহত্তম নৌবাহিনী রয়েছে, কিন্তু তবুও সেটা চীনে রয়েছে, যেখানে প্রায় 370টি যুদ্ধজাহাজ। এছাড়া চীন দ্রুত নিউক্লিয়ার সাবমেরিন তৈরিতে ব্যস্ত। এমতো অবস্থায় একজন মার্কিন প্রতিরক্ষা আধিকারিক জানিয়েছে চীনের প্রথম সারির নিউক্লিয়ার সাবমেরিন গত মে বা জুনে ডুবে গেছে। তবে ওয়াশিংটনের চীনা দূতাবাসের মুখপাত্র এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, এই বিষয়ে কোনো তথ্যই পাওয়া যায়নি। এইদিকে আবার ওই সাবমেরিনটি কেন ডুবেছে তাও জানাননি ওই মার্কিন আধিকারিক, যেখানে চীনের ব্যবস্থা দুর্নীতিতে জর্জরিত। এই সময়ে এত বড় ভুল ঘটনায় পিএলের উপর প্রশ্ন উঠেছে। এইদিকে এটা স্পষ্ট যে চীন এত বড় ভুল লুকানোর চেষ্টা করবে, এমনকি তারা কখনোই চাইবে না যে এই বিষয়টি ফাঁস হোক। তবে প্ল্যানেট ল্যাবসের স্যাটেলাইটের ফটোতে দেখা গিয়েছে উচাং শিপইয়ার্ডে দাঁড়িয়ে আছে ক্রেন। ওই পারমাণবিক সাবমেরিনটিতে ওই শিপইয়ার্ডে ডক করা ছিল। আপনাদের এটাও জানিয়ে দিই, চীনের লক্ষ্য হলো 2025 সালের মধ্যে 65টি, এমনকি 2035 সালের মধ্যে 80টি সাবমেরিন তাদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা। তথ্য অনুযায়ী ওই সাবমেরিন কোনো জ্বালানি ছিল না। বিশেষজ্ঞরা বলেছেন চীনের তাড়াহুড়োর কারণে ওই দুর্ঘটনাটি ঘটেছে। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে বলা হয়েছে এই সাবমেরিনটি সারাতে কয়েক মাস সময় লাগতে পারে। এটি টাইপ 04 নিউক্লিয়ার সাবমেরিন, যেটিতে ফাইনাল ফিটিং করা হচ্ছিল। আমেরিকান আধিকারিকরা জানিয়েছে আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে যুক্ত টম সুরগাটয় প্রথম এই বিষয়ে জানতে পারেন। তিনি আমেরিকার সাবমেরিন ওয়ারফেয়ার অফিসার ছিল। বিশেষজ্ঞরা বলেছে সাবমেরিনটি পুরোপুরি ডুবে গেলে সব ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হয়ে যাবে। এইদিকে চীন খুব শীঘ্রই সামরিক বহরের ক্ষেত্রে আমেরিকাকে হারাতে চায়। আর এই তাড়াহুড়োতেই ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। বন্ধুরা, এই আপডেটটি শুনে যদি আপনারা খুশি হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখতে কেউ ভুলবেন না।